भारत माता की जय। भारत माता की जय। नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। তৃণমূল কংগ্রেসপন্থী কলেজ শিক্ষক সংগঠনের বড় ভাঙন দেখা গেল পুরুলিয়ায়। শাসক শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৬ জন কলেজ শিক্ষক শিক্ষিকা। ফলে ভোটের আগে দুর্বল হল জেলা শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সংগঠন। বুধবার পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত বিজেপির সাংসদ কার্যালয়ে যোগদান পর্ব হয়। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা, সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। ঝালদার অচ্চুরাম কলেজের স্টেট এইডেড কলেজ টিচার ডক্টর শিবাঙ্গী সিংহ দেও বিজেপিতে যোগ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক সমিতি 2003 থেকে 2012 সাল ও রাজ্য কমিটির ল সেলের ইনচার্জ ছিলেন। 2012 সাল থেকে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন ওয়েব কুপা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন এর সক্রিয় সদস্য অনুপ চন্দ্র, রাজলক্ষ্মী বারুই, কৃষ্ণপদ মাহাতো ছাড়াও সুইসার নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ের শিক্ষক পুলকেশ্বর মাহাতো, বলরামপুর কলেজের উমাপদ মাহাতো একই সঙ্গে বিজেপি পতাকা তুলে তৃণমূল দল ত্যাগ করেন। অধ্যাপক শিবাঙ্গী সিংহদেও বলেন, শিক্ষাক্ষেত্রে ব্যাপক নৈরাজ্য চলছে, আমরা বীতশ্রদ্ধ। আজকে আমরা শুরু করলাম, আগামী দিনে আরও কলেজ শিক্ষক শিক্ষিকারা তৃণমূল সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন। সাংসদ জ্যোতির্ময় বলেন, 13 বছর ধরে এই রাজ্য নরকে পরিণত হয়েছে। শিক্ষক সমাজ তাই মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। আগামী দিনে আরও শিক্ষক অধ্যাপক এই দলে যোগ দেবেন। এটা একটা নমুনা ছিল, আগে দেখুন কি হয়, পুরো সিনেমাটাই বাকি আছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেখে তিনি বলেন, এখানে তৃণমূল কংগ্রেস না থাকবে বুথ, না থাকবে জেলা, 7 থেকে 8টি জন লোকজন বাদ দিয়ে আর কারো থাকার কথা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দাবিকে নস্যাৎ করে তার নাম না করে সাংসদ বলেন, মাননীয়া পুরুলিয়ার জন্য কি করেছেন? পুরুলিয়ার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছেন। জয় শ্রীরাম। আমি পুলকেশ্বর মাহাতো, নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয় জিওগ্রাফি ডিপার্টমেন্টের শিক্ষক, সাথে সাথে কুড়মালির দায়িত্ব আছে। আমি আপনাদেরকে বলে রাখি, আমি ছাত্র জীবন থেকেই বিজেপি করতাম, তবে প্রত্যক্ষভাবে করি নাই। তবে আমি মোটামুটি যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী ছিলেন, রাঁচি যখন 1998 সালে আসেন, তখন থেকে আমি এই সংগঠনে ছিলাম। তো তখন আমাদের এলাকায় ততটা প্রভাব ছিল নাই, তবে আমি যথাসাধ্য চেষ্টা করে গেছিলাম। তারপরে প্রত্যক্ষভাবে রাজনীতি থাকি নাই। কিন্তু এই যে বর্তমান সরকার, ব্যক্তিগতভাবে বলতে বাধ্য হচ্ছে, আমি জিওগ্রাফি ছাড়া আমি মাতৃভাষা কুড়মালিতে খুব ভালোভাবে লেখাশোনা বা পড়াশোনাও করি। আবার এই আমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে এই কুড়মালিকে নিয়ে আসার জন্য আমাদের সমাজের সাথে, সংগঠনের সাথে মানে শেষ বিন্দু বা শেষ ইয়েতে আমি প্রচেষ্টা করেছিলাম ভালোভাবে আমাদের ভাষাটাকে স্টার্ট করতে। সরকারের কোন জিনিসটা খারাপ লাগলো? আসছি আমি সেই কথাটাই বলছি। তো আমি বাধ্য হয়ে এলাম এই কারণেই যে ওই সরকারের যে কিছু নিয়ম নীতি আছে, সেক্ষেত্রে কিন্তু আমার একটু ভালো লাগলো না। আমি এই আমাদের বিশেষ কুড়মালি ভাষার বিকাশের জন্যে এখানে আমি শিক্ষক হিসাবে ছিলাম, কিন্তু জানি নাই ওনার কিছু তাবড় এই বঞ্চনা হয়ে গেছে। হ্যাঁ, সেই কথাটাই বলছি। তো ওনারা আমাকে বিভিন্ন কাজে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বাদ দিয়েছে। তখন আমি ভাবলাম যে আমি শিক্ষকতায় ছিলাম এখানে ইউনিভার্সিটিতে, আপনাকে বাদ দেওয়া হয়েছে। আমি ছাড়া আমার একজন আছে। আপনি কারা বাদ দিয়েছে বলে মনে করছেন? ওনার যে বড় বড় দায়িত্বে যারা আছেন, নাম বলবো নাই কারো, নাম বলা কি বেশি অযুক্ত? না না, ভিসিতেছে না, আমাদের এই সমাজের যারা রেজিস্টার নেই, এসব নাই। যাদেরকে নেওয়া হয়েছে তারা কি মানে যোগ্য না, যোগ্য না বলে বলা যাবে না, কিন্তু ব্যাপার হচ্ছে আমাকে কী কারণে বা কিসের জন্য আমরা দুজনকে পাই সেটা তো জানি নেই। তবে আমি এই ক্ষেত্রে নিজেকে খারাপ বুঝলাম যে এদের সাথে এখানে থেকে কাজ করা যাবে না। তার জন্য আমি ভাবলাম আমাদের এই জয় শ্রীরাম বা আমার যে ভাই সদৃশ্য বন্ধু সদৃশ্য জ্যোতির্বাবু আছেন, এনার সাথে আমি যোগদান করলাম। আমার নাম পুলকেশ্বর মাহাতো। আপনি এখন কোনো কলেজে আছেন? আমি সুইসার কলেজ, আমি তো প্রথমে বললাম সুইসার কলেজে আছি। আমরা আজকে বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং জ্যোতির্ময় সিং মাহাতোর হাত ধরে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্টেট এডেড কলেজ টিচার যারা আছি বিভিন্ন কলেজের, তারা আজকে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। আপনার আগে কোন সংগঠনে ছিলেন?
আগে আমি 2003 থেকে 2012 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলাম এবং রাজ্য কমিটির ল সেলের ইনচার্জ ছিলাম। তারপর 2012 সাল থেকে আমি তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের আজকে আগের দিন পর্যন্ত সক্রিয় সদস্য ছিলাম। আজকে আমি বিজেপিতে যোগদান করলাম এবং বিজেপির শিক্ষক সংগঠনে যোগদান করলাম। আপনাদের কতজন যোগদান করলো আজকে? আজকে আমাদের 7 জন যোগদান করেছেন, ঝালদা কলেজ থেকে, সুইসা কলেজ থেকে এবং বলরামপুর কলেজ থেকে। এই 3টে কলেজ থেকে আমরা প্রতিনিধিমূলক আজকে যোগদান করেছি। এরপরে বিভিন্ন শিক্ষকরা যোগাযোগ রাখছেন। ওনারা এই শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক নৈরাজ্য তৈরি হয়েছে তা আমরা শিক্ষক হিসাবে কোনো মতেই মেনে নিতে পারছি না। তা মেনে নিতে না পারার জন্য সমস্ত শিক্ষকরা বিভিন্ন কলেজের স্টেট এডেড কলেজ টিচাররা যোগাযোগ করছেন। তার প্রতীকী হিসাবে যোগদান আমরা করলাম আজকে। এরপরে সবাই একের পর এক যোগদান করবে। আপনার নাম? আমার নাম ডক্টর শিবাজি সিংহদেব, স্টেট এডেড কলেজ টিচার, AM কলেজ ঝালদা। এখানে তৃণমূল কংগ্রেসের না বুথ থাকবে না জেলা থাকবে, শুধুমাত্র 7-8 জন লোক বাদ দিয়ে আর কেউ থাকার কথাও নয় পুরুলিয়াতে বিশেষ রূপ। কারণ পুরুলিয়ার মানুষ দেখে ফেলেছে এতদিন ধরে যে অত্যাচার এখানের মানুষকে কিভাবে শোষণ করেছে। আজকে 12 বছর ধরে 13 বছর ধরে পুরুলিয়ার জন্য কি করেছেন মাননীয়? ট্যুরিস্টের মতো আসেন, অযোধ্যা পাহাড়ের পার্শ্ববর্তী এরিয়াতে তাম্বু লাগান, কিছু না কিছু ঘোষণা করেন আর চলে যান। পশ্চিমবাংলাতে বাকি জায়গাতে কি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পুরুলিয়ার মানুষ তাকে বলে ঘোষণাশ্রী। সেই জন্য ঘোষণাশ্রীকে আর পছন্দ করছে না। তাই উচ্চশিক্ষায় শিক্ষিত সব ব্যক্তিরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেনও এবং আসছেনও। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।